নমস্কার। বড়দের আমার শ্রদ্ধা ও সম্মান এবং ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা। আজকের মোটিভেটিং মেসেজ, এভরি স্মাইল, এভরি লাভিং ওয়ার্ড, এভরি কাইন্ড অ্যাকশন আর রিফ্লেকশন অফ দ্য বিউটি অফ আওয়ার হার্ট অ্যান্ড সোল। সবসময় জানবেন প্রত্যেকটা হাসি, প্রত্যেকটা ভালোবাসার কথা, প্রত্যেকটা দয়াশীল কর্মকাণ্ড আমাদের সৌন্দর্য, আমাদের হৃদয় ও মনের সৌন্দর্য। আমরা কতটা ভালো মানুষ সেটা প্রকাশ পায় আমাদের হাসিতে, আমাদের ভালো কাজে এবং আমাদের ভালোবাসাপূর্ণ কথাবার্তা। কিন্তু আমরা যদি কথাবার্তা সুন্দর করে বলি তাহলেও কিন্তু গ্রহরা বিশেষ কিছু আমাদের সাথে করে উঠতে পারে না বা গ্রহরা সুফল দেবে। কিন্তু আমাদের কথাবার্তা যত খারাপ হবে, যত স্ল্যাং ল্যাঙ্গুয়েজ আমরা ইউজ করব, যত ভাষা একটা জানবেন আপনার জীবনের মাপকাঠি, ভাষা যার যত সুন্দর হবে সে তত ওপরের দিকে উঠতে পারবে। সুতরাং ভাষা, সংযত ভাষায় কথা বলুন, সংযত ভাবমূর্তি বজায় রাখুন, তাহলেই নিশ্চয়ই খুব ভালো উন্নতির দিকে আমরা সবাই যেতে পারব। আজকে যে বিষয়টা নিয়ে বলবো, নবরাত্রি সামনের সপ্তাহে, আমি নবরাত্রির সমস্ত কিভাবে নবরাত্রি করবেন, আমি গত 12 বছর নবরাত্রি করছি এবং ইভিন আগে 2টো করতাম, এখন 4টেই করি, গুপ্ত নবরাত্রি 2টো করি। অদ্ভুত ফল এবং যারা যারা আমাকে অনুকরণ করছে তাদেরও উন্নতি অবধারিত হচ্ছে। সুতরাং আমি বলবো যারা করতে পারছেন না নবরাত্রিতে, আজকে বাস্তু দোষের আমি 12টা টিপস দেব। এই 12টা উপায় নবরাত্রিতে করুন। যার যে সমস্যা থাকবে, নবরাত্রিতে একটা সামান্য জিনিস আপনাদের জীবনে মিরাকল ঘটাতে পারে, আপনারা ভাবতেও পারবেন না। কিন্তু 9 দিন এক নাগারে করবেন। উপায়টা করার পর উন্নতি না হলে অবশ্যই আমায় জানাবেন, কারণ এতটাই টেস্টেড উপায় আমি বলি, এতজনের উপর প্রয়োগ করার উপর, নিজের উপর তো প্রয়োগ করি, নিজেকে আমাকে নয়, ভগবান প্রচুর প্রার্থনা করি, ভালোবাসি ভাবলাম, কিন্তু যখন অন্যের উপর অন্যরাও করছে, তারাও ফল পাচ্ছে, নিশ্চয়ই তার মাহাত্ম্য আলাদা। আমি হয়তো এমনি বলি, বিনা পয়সায় বলি, বা বলা আমার হ্যাবিট, ভালো চাওয়া আমার হ্যাবিট, তাই বলি, আপনারা মানেন না, কিন্তু উপায়গুলো করুন, অবশ্যই আপনারা চমৎকার ফল লাভ করবেন। যাদের বাড়িতে নেগেটিভিটি ভরে গেছে, যাদের বাড়িতে অনেকেই করোনা আক্রান্ত হয়েছেন বা 1-2জন হয়েছেন, যাদের বাড়িতে সব সময় মানুষ চলে যাওয়ার পরই ঝগড়ার বাতাবরণ বা প্রচন্ড ডিপ্রেশনে ভরে গেছে, নবরাত্রি 9 দিন গঙ্গা জলের সাথে একটু কর্পূর, 2টো দানা কর্পূর আপনি গুঁড়ো করে জলে মিশিয়ে, সেই জল সকাল সন্ধ্যায় ঘুম থেকে উঠে এবং সন্ধে দেওয়ার আগে আপনি আপনার মেন গেটের দরজায় ছেটান, অবশ্যই নেগেটিভিটি দূরে চলে যাবে এবং পজিটিভিটি অবশ্যই আসবে। 2 নম্বর উপায়, আপনার যদি ঘরে অর্থ প্রাপ্তি চান, অর্থের যোগান চান, অর্থ ধরে রাখতে চান, তাহলে ঘরের যে কোনো 2টো কোণে, উত্তর পূর্ব কোণ আর যে কোনো একটা কোণে যেদিকে বেশি নেগেটিভিটি আপনার মনে হচ্ছে, 2টো কোণে আপনি 2 টুকরো কর্পূর রেখে দিন। সেই কর্পূরগুলো 2-3 দিন পর দেখবেন উবে গেছে, আবার রাখবেন। নবরাত্রিতে আপনি করে দেখুন, বেশ কদিন করে দেখুন, আবার রাখবেন, আপনার ঘরের সমস্ত নেগেটিভিটি দূর হয়ে যাবে এবং অর্থের আগমন এবং অর্থ সংরক্ষণ হবে। যাদের ঘর দিয়ে টাকা ঢোকে আর জানলা দিয়ে টাকা বেরিয়ে যায়, ইনকাম অনেক আছে কিন্তু সেভিংস কিছু নেই, একদম সেভিংস নীল, তারা নবরাত্রিতে অবশ্যই করবেন দুর্গার সামনে, মা দুর্গার সামনে সন্ধেবেলা কর্পূর ঘিয়ে কর্পূর ভিজিয়ে জ্বালান এবং বাড়ির সব ঘরে 2-3টে নিয়ে জ্বালান এবং বাড়ির সব ঘরে সেই সুগন্ধটা সমস্ত ঘরে আপনি ছড়িয়ে দিন, যাতে আপনার টাকা সংরক্ষিত হয়। 4 নাম্বার উপায় বলবো, যদি একদমই টাকা পয়সা, আপনি অর্থর আগমনটা খুব ভালোভাবে চাইছেন এবং ধনী জীবনযাত্রা করতে চাইছেন, তাহলে 2টো কর্পূর, 2টো লবঙ্গ
প্রতিদিন রাতে জ্বালিয়ে আপনি শুন, প্রতিদিন রাতে বেডরুমে জ্বালান এবং জ্বালিয়ে প্রদক্ষিণ করুন, এবং যদি থাকে সেটা মেন দরজাতেও একটু দেখিয়ে নিন, দেখিয়ে আপনি ঘুমান। অবশ্যই আপনার ধনী এবং আপনার অর্থের আগমন ফ্লো ঠিক থাকবে এবং আপনি আর্থিকভাবে সমৃদ্ধ থাকবেন। 6 নম্বর উপায়, যাদের বিবাহ হচ্ছে না বা বিবাহ বিলম্ব হচ্ছে, তারা 6টা কর্পূর, 36টা লবঙ্গ, কিছুটা চাল, হলুদ গুঁড়ো দিয়ে মিশিয়ে, সব জিনিসগুলো মিশিয়ে ফেলবেন। মিশিয়ে দুর্গার যে কোনো সপ্তশতী পাঠ করুন, অর্গলা স্তোত্র পাঠ করুন, যে কোনো দুর্গার স্তোত্র পাঠ করে আপনি একটা, মানে না পারলে আপনারা যে জ্বালাই আমরা যে ধুনুচির মধ্যেও আপনি কিছু আম কাঠ দিয়ে আপনি ওইগুলো জ্বালান। অবশ্যই আপনার বিবাহের সুযোগ আসবে এবং আপনার সম্বন্ধ ঠিক হয়ে যাবে এবং মা দুর্গার আশীর্বাদে আপনার বিবাহিত জীবন শুরু হবে। যাদের দাম্পত্য জীবনে প্রচন্ড সমস্যা, কেউ কারোর সাথে সৎভাবে কথা বলছেন না, দুজন দুদিকে মুখ ফিরিয়ে ঘুমন, এরকম পরিস্থিতি, কেউ কাউকে দেখলে সহ্য করতে পারছেন না, তারা স্বামী স্ত্রীর বালিশের নিচে এক পুড়িয়া যে পাতা পাওয়া যায়, সিঁদুরের পাতা রাখুন, আর স্ত্রী স্বামীর বালিশের, মানে স্ত্রী স্বামীর বালিশের তলায়, স্বামী স্ত্রীর বালিশের তলায় 1 পাতা সিঁদুর রাখুন, আর স্ত্রী রাখুন 2টো লবঙ্গ স্বামীর বালিশের তলায়। সকালবেলা সিঁদুরটা যে কোনো স্থানে আপনি বাইরে রেখে দিয়ে আসুন এবং কর্পূরটা আপনি ঘরে জ্বালিয়ে দিন, বেডরুমে জ্বালিয়ে দিন। কদিন করে দেখুন আপনার দাম্পত্য অশান্তি কমে যাবে, আপনার সুখ স্বাচ্ছন্দ্য ফিরে আসবে। সুতরাং নবরাত্রির আগে আপনারা ঘর বাড়ি তো পরিষ্কার রাখবেন। আমি যে উপায়গুলো বলছি খুব সামান্য উপায়, আপনারা করে দেখুন, আপনাদের বাতাবরণ পরিশুদ্ধ হবে, আপনাদের মন পরিশুদ্ধ হবে, হ্যাঁ, এবং আপনারা ভালো থাকবেন। হ্যাঁ, যাদের বাড়িতে প্রচন্ড লাল পিঁপড়ের উপদ্রব হয়, লাল পিঁপড়ে তো কামড়েও দেয়, জানেন, যাদের বাড়িতে প্রচন্ড লাল পিঁপড়ে জানবেন দুর্ভাগ্য বয়ে আসছে। লাল পিঁপড়ের শাড়ি যদি বাড়িতে হয়, যেখানে সেখানে লাল পিঁপড়ে যদি ঘুরে বেড়ায়, তাহলে বুঝবেন দুর্ভাগ্য। আমার পিঁপড়ের এপিসোডের সমস্ত ডিটেলসে বলা আছে। তাহলে আপনারা কিছুটা কর্পূর গুঁড়ো করে এই পিঁপড়ে যাওয়ার রাস্তার মাঝে মাঝে দিয়ে দেবেন, পিঁপড়েগুলো উধাও হয়ে যাবে। কারণ লাল পিঁপড়ে, যেমন কালো পিঁপড়ে খুব শুভ, লাল পিঁপড়ে তার থেকে অসম্ভব অশুভ। আপনি চতুর্দিক থেকে লোন দেনা, ধার, অর্থনাশ সমস্ত কিছুতে জড়িয়ে পড়ছেন, তার সংকেত লাল পিঁপড়ে। সুতরাং কর্পূরের গুঁড়ো মাঝে মাঝে ছড়িয়ে দিন, আপনার বাস্তুদোষও দূর হবে এবং লাল পিঁপড়েও নিজেরা কোথায় চলে যাবে। আমার যদি কোনো টিপস আপনাদের দেখতে ভুলে যান বা ভুল ভ্রান্তি হয়ে থাকে, তাহলে অবশ্যই ইউটিউবে চলে যাবেন, ইউটিউবে সুখের চাকা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন। আজকের উপায়গুলো যদি কোনোটা আপনাদের শুনতে অসুবিধা হয়, ইউটিউবে আপনারা পেয়ে যাবেন। ইউটিউবে সাবস্ক্রাইব করতে, সুখের চাকাকে সাবস্ক্রাইব করতে এবং বেল টিপতে একদম ভুলবেন না। তাহলে আপনারা আপনাদের যে কোনো গ্রহের দোষ, আপনাদের গ্রহে যদি গুরুচণ্ডাল দোষ থাক, কালসর্প দোষ থাক, মাঙ্গলিক দোষ থাক, বীজ দোষ থাক বা যে কোনো বাজে যোগ থাকলে, আপনারা অবশ্যই প্রতিদিন সন্ধেবেলা কর্পূরের সাথে লবঙ্গ যুক্ত করে আপনারা জ্বালান। সমস্ত দোষ থেকে অনেকাংশে আপনারা মুক্তি পাবেন এবং বাতাবরণ পজিটিভিটিতে পরিপূর্ণ হয়ে যাবে। কিছুদিনের মধ্যেই সমস্ত ডিপ্রেশন কেটে যাবে, নেগেটিভিটি কেটে যাবে, নেগেটিভ এনার্জি একদম লস হয়ে যাবে, পজিটিভ এনার্জিতে আপনি ভরে উঠবেন। তার ফলে আপনি নিজেই নিজের কাজে সফলতা অর্জন করবেন। যাদের দোকান একদম চলছে না, নবরাত্রি 9 দিন অবশ্যই দোকানে কর্পূর লবঙ্গ মিশিয়ে সন্ধেবেলা আরতি করুন। অবশ্যই দোকানে যে কোনো কেউ যদি কিছু করে থাকে, কেউ দোকান যদি না চলে, বিক্রি বাট্টা বন্ধ হয়ে থাকে, অবশ্যই ভাগ্যের দুয়ার খুলবে এবং আপনাদের আর্থিক লাভ অবশ্যই হবে।
দোকানেও কর্পূর লবঙ্গ মিশিয়ে অবশ্য জ্বালান, এতে নেগেটিভিটি দূর হবে। মানে যদি কোনো করোনা আক্রান্ত আসে, আপনি যদি প্রতিদিন সন্ধ্যেবেলা জ্বালান, অন্তত 2-3 ঘন্টা তার বাতাবরণ পরিশুদ্ধ থাকবে এবং আপনি নিজেও পজিটিভিটিতে পরিপূর্ণ থাকবেন। আপনার মধ্যে একটা সতেজতা আসবে, আপনার মানে এনার্জি লেভেল এতটাই হাই হয়ে যাবে যে আপনাকে মানে আপনি মানুষকে প্লেসড করতে পারবেন, তখনই আপনার আর্থিক লাভ হবে এবং বিক্রিও হবে। সুতরাং আপনারা উপায় ছোট কিন্তু কাজ অনেক মহৎ। প্রচুর বইয়ে মানে এই কর্পূরের সম্পর্কে, কর্পূর এত পজিটিভিটি প্রদান করে। আগেকার দিনে আমরা জলে অল্প কর্পূর মিশিয়ে জল খাওয়া হতো, জল পরিশুদ্ধ করে কর্পূর। সুতরাং আপনারা উপায়গুলো করুন, নিশ্চয়ই ভালো থাকবেন। আর 13 তারিখ 13ই অক্টোবর আমাকে ব্যারাকপুর পাবেন। যারা ব্যারাকপুর সেদিন আসতে পারেননি তারা 13ই অক্টোবরের জন্য যোগাযোগ করুন। 13ই অক্টোবর আমি ব্যারাকপুর থাকছি। সুখে থাকুন, ভালো থাকুন। আর অনলাইন যদি আপনারা সলিউশন চান তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9830723339 এ যোগাযোগ করুন। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।